জয়গুরু। দলের আতুল সৃজনে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়। সকলের মঙ্গল প্রার্থনা করি প্রভুর আতুল সৃজনে জয়। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকাটাই তো দরকার, কারণ ঠাকুর আমার দেহের মধ্যে রয়েছে। আমার শরীর হচ্ছে আমার ঠাকুর। তাহলে আমার শরীরকে, আমার ঠাকুরকে যদি ভালো রাখতে চাই, আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে, নিজেদেরকে সুস্থ রাখতে হবে। আমরা যদি কোনো কারণে কষ্ট পাই, তাহলে ভেবে নিতে হবে যে ঠাকুর কষ্ট পাচ্ছে। তা ঠাকুর যদি ঠাকুরকে সত্যি আমরা ভালোবেসে থাকি, তাহলে ঠাকুরকে কখনোই আমরা কষ্ট দিতে পারি না। তার জন্য নিজেকে যত্ন নিতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? তো নাম ধ্যান, আজকের যে বিষয় নাম ধ্যানের, আমরা নাম ধ্যানটা সবাই একটু একটু সবাই করছি, কিন্তু সঠিকভাবে করছি কি, সঠিকভাবে বসাটা হচ্ছে কি? আমরা অনেক সময় দেখি অনেকে এইভাবেই বসে নাম করছে, প্রার্থনা করছি, অনেক সময় সৎসঙ্গে, মাতৃসম্মেলনে বা যখন ভোরে প্রার্থনাগুলো একসাথে করছি, সেখানে দেখছি নাম করার সময় অনেক রকম ভুল হচ্ছে অনেকের, অনেক রকম বসার ক্ষেত্রে বলুন, মনে মনে ঠাকুরের যে বীজ নামটা করার ক্ষেত্রেই হোক, এটা কিন্তু দেখা যাচ্ছে। তাই এইগুলো আমাদের কিন্তু ঠিক করতে হবে নাম করার সময়। তো ঠাকুর কীভাবে বসে নাম করতে হয়, সেইভাবে আচার্যদেব বলেছেন, ওইভাবে যদি নামটা না করা যায়, যেমন তেমন বসে নাম করলে নামের সুফল কিন্তু কখনোই পাওয়া যাবে না। আপনি হয়তো 1 ঘন্টা নাম করে যাচ্ছেন, যে নাম ধ্যানের যে সুফলতাটা সেটা পাচ্ছেনই না, কারণ আপনার বসাটাই ঠিক হয়নি যেটার দ্বারা নাম ধ্যানের। কারণ এই নাম ধ্যানটা তো কোনো কাল্পনিক কিছু নয়, এটা সম্পূর্ণ একটা বিজ্ঞানসম্মত। যে দেহের ভেতরে যে ক্রিয়াগুলো হবে, সেটা যদি সঠিকভাবে আমার বসা না হয়, সঠিকভাবে না করি, তাহলে কিন্তু সেই কাজগুলো তখন হতে চায় না। তার জন্য আমাদের সঠিকভাবেও কিন্তু বসতে হবে। কি বললেন ঠাকুর পুণ্যপুঁথি গ্রন্থে, সেটাই আজকে আলোচনা করব। ঠাকুর বললেন, আলস্য জড়তা শয়তানের থানা করিস নে, মানে দেহটাকে আলস্য জড়তার থানা যেন না করি। নামে ডুবে থাক, সবসময় নাম করে যেতে বললেন। নামে ডুবে থাক, নাম কর আর বিলিয়ে দে। আরে রক্ত লইয়া রে, স্বাধীনতা স্পৃহা করিস যে, শান্তি শান্তি করে ঘুরে বেড়াচ্ছিস, নাম করে জগৎ ভুলে যেতে পারিস না। মানে এত নাম করতে হবে যাতে জগৎটাই আমরা ভুলে যাই, কি হচ্ছে বা কে আমাকে কি বললো না করলো, কোনো দিকে যেন আমার মাথা না যায়, শুধু নাম আর নামীকে ভাবা। নাম আর নামই কিন্তু অভেদ, ওই একজনই। নাম করে জগৎ ভুলে যেতে পারিস না, শরীর ভুলে যেতে পারিস না, শরীরকে ভুলে যান। যদি ঠাকুরের দিকে মত্ত হয়ে শুধু নাম করে যান আর নামীকে ভেবে যান, শরীরে আপনার কি হচ্ছে হোক না, ঠাকুর দেখবেন। কারণ আমাদের দেখার কিছু নয়, যা দেখার সব তিনি দেখবেন। এইভাবে যদি আমরা তার দিকে তন্ময় হয়ে যেতে পারি, শরীর থেকে কোথায় যে রোগ দূরে পালাবে, আমরা সেটা কিন্তু কল্পনাও করতে পারি না। কল্পনা করতে পারি না বলেই কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, শরীর নিয়ে ভাবি, তখন ঠাকুরকে ভুলে যাই। এই সব কারণেই ও করতে থাকি, সব কিছুই আমাদের গোলমাল হয়ে যায়। সেসব নাম ভেবে শুধু নাম করি আর তাকে ভাবি, দেখি কিভাবে সব চুটকির মতন চলে যাবে শরীর থেকে। তা না হলে শান্তি পাবি কোথায়? কি চাস আর কি চাস? অমৃত? দেবগঞ্জে অমৃত পান করে অমর হয়েছিল, তোদের সম্মুখেও সেই অমৃত তোদের হাত ধরে দিচ্ছে, মুখ তুলে দিচ্ছে, তাও খেতে পারবি না। অহংকার করবি তো নামের, যদি অহংকার করতে হয় তাহলে ওই বীজ নামের, পরম পিতার জন্য অহংকার করতে হয়। নাম কর হনুমানের মতন, বক্ষ নিদারুণ করে দেখাবি নাম, তোর মুখ বন্ধ হবে না, চিন্তা শক্তি লাঘব হবে, কার্যের ব্যাঘাত হবে না। অন্তরে নাম করে যা, সব দিতে পারি। অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস, তার একমাত্র উপায় নাম। আমরা সব কিছুকে লয় করে দিতে পারি শুধু একমাত্র যদি ওই নাম করে যাই, কিন্তু এটাকেই আমরা ঠিকঠাক করতে পারি না। এটাই মানে শুধু একটু মনে মনে নাম করে যাব, এটাই মনে হয় একটা বিশাল চাপ আমাদের। কিন্তু এটার মধ্য দিয়ে যে আমরা সব কিছুকে মানে একদম আয়ত্ত করে নিতে পারবো, সেটাই বুঝি না। নামই সব। আরে তাই রে তাই, যা পাবি ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ ব্যাস বশিষ্ঠ ইত্যাদি তাই। মহাপ্রলয়ের আকুল আহ্বান ছড়িয়ে গেছিল কেবল কুড়িয়ে নিতে। ডাক্তার দেখ, নিঝুম হয়ে নাম কর, ডুবে নাম কর,
বেশ তালে তালে নাম কর, মনের চোখটি ঠিক জায়গায় রাখ। মনের যে চোখটি, আমাদের মনের চোখ ঠিক জায়গায়, মানে সেই নামের জায়গায় যেন আমাদের সব কিছু করবো, সব দেখবো, কিন্তু মনের যে চোখটা সেটা যেন নামের প্রতি থাকে। মানে নামই মানে আমার ঠাকুর, ইষ্টের প্রতি, যেন যার যেটা ইষ্ট রয়েছে সেই ইষ্টের প্রতি যেন আমাদের এই মনের চোখটা থাকে। এখন কিভাবে নামে বসতে হয় সঠিকভাবে দেখুন ঠাকুর কি বলেছেন। শির দ্বারা সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার উপরে রাখ। শির দ্বারাটা এইভাবে, কিন্তু যে এইভাবে বসে রয়েছে, এইভাবে বসে নাম করছে একদম বেঁকে, তাহলে হবে না। কারণ শির দ্বারার যে প্রতিটি গুলো রয়েছে সেইগুলোর মধ্য দিয়েই কিন্তু ওই নামের প্রভাবটা আসে। শির দ্বারা দিয়েই নামের প্রভাবটা ওপরে উঠে গিয়ে আমাদের এই আজ্ঞাচক্রে আসে। তাহলে যদি শির দ্বারা বাঁকা থাকে তাহলে সেটা যেতে পারবে না। জলের যখন আমরা কিছু নালা কাটি, সেটা যদি কোনো জায়গায় এরকম বাঁকা থাকে তাহলে কি জলটা ওপর দিয়ে উঠতে পারবে না, নিচে আটকে যাবে, এই পাশে যেতে পারবে না। তাই যদি পরিষ্কার একরকম করে এভাবে দিয়ে দিই, সুন্দর এক ধাঁচে, কোনো জায়গায় উঁচু নেই, জলটা সুন্দর গড়িয়ে যাবে। ঠিক তেমনই যদি বাঁকা থাকে তাহলে তো শীত দ্বারা এখানে নামটা এসে আটকে যাবে, উঠতে পারবে না, এরকম করে উঠে আবার নামা যাবে না। তাই সোজা সুন্দরভাবে রাখতে হবে যাতে নামের গতিটা ঠিকঠাক যেতে পারে। তাই শির দ্বারা সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার, এই যে হাত দুটো আমাদের, এই হাত দুটো ঘুরিয়ে মানে কি, এই যে এইভাবে করে মাজার ওপরে রাখতে বললেন। হাত দুটি সবসময় এইভাবে, আর এই যে বুড়ো আঙুল দুটো, এই বুড়ো আঙুল দুটো এরকম করে যেন লাগানো থাকে, এইভাবে, এই যে এইভাবে বুড়ো আঙুল দুটো লাগানো থাকবে, এইভাবে বসবেন। হাত দুটো ঘুরিয়ে মাজার ওপর রাখ। কাজের সময় কাকেও কাছে রাখবি না, একা। যখন নাম করব কাউকে যেন কাছে না রাখি, কেউ যেন ডিস্টার্ব না করে, একদম একা, তিনি আর আমি, ঠাকুর আর আমি। এই সময় যেন কেউ কোনো ডিস্টার্ব না করে এই কাজের সময়। তাই কাজের সময় কাকেও কাছে রাখিস নে, একা। এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে, এমনভাবে বসবো যাতে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে বসে, যে এইভাবে একদম সোজা, এরকম সুন্দরভাবে সোজা, কিন্তু একদম টান টান হয়ে আপনার কষ্ট হচ্ছে তা নয়, সোজা হয়ে আছেন কিন্তু একদম নর্মালভাবে এভাবে বসবেন, কিন্তু কোনো অঙ্গভঙ্গ এদিকে একবার হেলে রয়েছে, মাথায় এমন হয়ে আছে, এরকম যেন না হয়। সুন্দরভাবে এভাবে বসে নাম করবেন। অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে, না গলে পড়ে। একটা ঘুমের অবস্থা আসবে, করতে করতে দেখবেন একটা ঘুমের ভাব চলে আসবে, কিন্তু ঘুমিয়ে পড়বেন না। ঘুমের ভাব আসবে কিন্তু ঘুমিয়ে পড়বেন না, সেটা করিস নে। একটা ঘুমের অবস্থা আসবে, সেটা করিস নে। তন্দ্রার মতো তাতে হাত পা গলে পড়বে না, একটা তন্দ্রা তন্দ্রা ভাব থাকবে, কিন্তু এমন তন্দ্রা ভাব যাতে আপনি ফেলে দুলে পড়ছেন না, ঠিকঠাক আছেন, কিন্তু একটা নেশার মতো তন্দ্রার ভাব থাকবে, কিন্তু ঘুমিয়ে কিন্তু পড়া যাবে না। তাহলে কিন্তু ওই নামে কোনো কাজ হবে না। বসাটা ঠিক না হলে নামে কোনো কাজ হবে না। এটা আচার্যদেব বলেছেন যে আপনি ভোরবেলা যতই নাম করুন না কেন, বসার সময় যদি শির দ্বারা আপনার সোজা না থাকে তাহলে ওই নামের কিন্তু কোনো ফল আপনি পাবেন না। অন্যরকম স্মৃতি কিছু আসতে দিস না, আসলেও তাড়িয়ে দিবে। অন্য কোনো স্মৃতি আসতে ঠাকুর কিন্তু না করলে। এখন নাম করতে বসলে আমাদের নানান রকম আজব কথা, চিন্তা ভাবনা মাথায় চলে আসে। তার জন্য কি করা লাগে সেটাও ঠাকুর বলে গেছেন, সেটা নিয়ে আরেকদিন একটা ভিডিও করে দেব। আসলেও তাড়িয়ে দিবি। 3 বেলা প্রত্যেকবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, ঠাকুর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা নাম করতে বলেছেন, কিন্তু আমরা তো ঠাকুর কয় বেলা নাম ধ্যান করতে বসলেন? 3 বেলা নাম ধ্যান করতে বলেছেন। 3 বার বসবেন, একবার ভোরবেলা, একবার সন্ধেবেলা, একবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনারা নাম ধ্যান করবেন। তারপরেও যদি বেশি করতে পারেন তো খুব ভালো। তো রাতে ঘুমোতে যাওয়ার আগে নাম ধ্যান করতেই হবে সবাইকে, ভোরবেলাও করবেন আর সন্ধেবেলা করবেন। এই যে নাম ধ্যান, কারণ সন্ধে আর ভোরের নাম ধ্যানটা এর জন্যই করতে হবে, সেই সময়টা কিন্তু ব্রাহ্ম মুহূর্ত। এই দুবেলার ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে আমাদের প্রার্থনার ওই সময়টায়। এই সময়টা নাম ধ্যান আমাদের অবশ্যই করতে হবে, কারণ ব্রাহ্ম মুহূর্তের নাম ধ্যানের অনেক গুণ রয়েছে। তো এখানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করতে বলেছেন আচার্যদেব।
শ্রী ঠাকুর। কিন্তু আচার্যদেব বলেছেন যে সেটা আমরা তো পারি না কেউ করতে, আমরা 5 মিনিটই করতে পারি না। তাই আচার্যদেব বলেছেন অন্তত 5 মিনিট হলেও যেন আমরা নাম ধ্যানটা অবশ্যই করি। আর নাম মনে মনে জপ করতে হয়। অনেক সময় আমরা দেখি এটা মাতৃ সম্মেলনে গিয়ে হোক, সৎসঙ্গে হোক, বা ভোরে প্রার্থনাগুলোতে গিয়ে দেখছি অনেক সময় অনেকে যখন নাম ধ্যানে বসে মুখ দিয়ে বুদবুদ করে নামের উচ্চারণগুলো বা নাম করছে, এটা কানে এসে বাজছে। এইভাবে কিন্তু নাম করা যাবে না, মনে মনে নাম জপ করতে হয়। সবসময় মনে মনে নাম জপটা অনবরত চালিয়ে যেতে হয়। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন। জয়।